নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি খুব সহজভাবে কাঁচা আলুর ধোসা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিটে বানাতে পারবেন। এই ধোসা বানাতে আগে থেকে চাল ডাল ভেজানোর কোনো প্রয়োজন হবে না। আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে খেতে পারবেন। এর সঙ্গে বানিয়ে দেখাবো মজাদার চাটনি, যেটা আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আর এই চাটনি দিয়ে ধোসা খেতে জাস্ট অসাধারণ লাগে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কাঁচা আলুর ধোসা বানানোর জন্য প্রথমেই আমি একটি আলুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা। এটাকে ঢাকা দিয়ে পেস্ট করে নেব। একটু জল দেব না, কারণ আলু থেকেই জল বেরোবে। এখন দিয়ে দেব সুজি। 1 বাটি আলু দিয়েছি, তার জন্য এখানে আমি 2 বাটি সুজি দিচ্ছি। 2 বাটি সুজির জন্য আমি দিয়ে দেব 2 বাটি জল। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 বাটি জল দিয়েছি। এটাকে আমি এবার ভালো করে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, সুজিটা পেস্ট করার সময় যদি একটু দানা দানাও থাকে তাতে কোনো অসুবিধা নেই, বরং ধোসাটা খেতে আরও বেশি মুচমুচে হবে। এখন এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি, আর মিক্সিং জারটাকে ধুয়ে খুব সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দিচ্ছি। এখন এই জলটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি 2 বাটি সুজির জন্য 1/2 বাটি বেসন দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু আমি ধোসাটা ইনস্ট্যান্ট বানাবো, তাই জন্য এখানে টক দইটা দিচ্ছি। সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে মেশাতে হবে, যাতে একটু দানাভাব না থাকে। দেখুন, সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি আপনার দিকে চাটনিটা বানিয়ে দেখে যাচ্ছি। প্রথমে আমি কিছু ভাজা বাদাম নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা ছোলা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর 1 চামচ চিনি, আর কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে চাটনিটার কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি কারি পাতা দিলে চাটনিটা খুব টেস্ট হয়। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আগে থেকে তেঁতুলকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এর ফলে চাটনিটা টক ঝাল মিষ্টি হয়, খেতে খুবই ভালো লাগে। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, যেসব উপকরণগুলো দিয়ে আমি চাটনি বানাচ্ছি, এই সব উপকরণগুলি আমাদের বাড়িতেই থাকে। দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, চাটনিটা আমার খুব ঘন আছে, এটাকে একটু পাতলা করতে হবে, তাই মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। চাটনিতে একটা ফোড়ন দেবো, তার জন্য সরষের তেলকে খুব গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরষে। এটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। দেখুন, এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই ফোড়ন দেওয়ার ফলে চাটনির স্বাদ শতগুণে বেড়ে যায়। এইভাবে চাটনি বানালে সময়টাও অনেক কম লাগে, আর ধোসার সাথে খেতেও অসাধারণ লাগে। এই চাটনি দিয়ে ধোসা ছাড়াও ইডলি বা যে কোনো স্ন্যাক্স খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। 10 মিনিট পর যে ব্যাটারটা রেডি করেছিলাম তার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখবেন হাতার উপর একটা লেয়ার তৈরি হয়ে যাবে। ঠিক এরকম। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। ব্যাটারটা এখানে আমার পারফেক্ট হয়েছে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা মোটা হয়ে গেছে, তাহলে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা দেওয়ার ফলে ধোসাটি খুব মুচমুচে হয়। বন্ধুরা, যেহেতু আমি ধোসাটি ইনস্ট্যান্ট বানাচ্ছি, তাই টক দই এবং খাবার সোডা অবশ্যই দিতে হবে। এখন ধোসাটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে দিতে হবে। তারপর অতিরিক্ত তেল একটা সুতির কাপড় দিয়ে মুছে দিতে হবে। এখন হাই ফ্লেমে তাওয়াটা গরম করতে হবে। এবার গরম তাওয়ার মধ্যে জল ছিটিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে। অতিরিক্ত জলটাও কাপড়ে মুছে দিচ্ছি। এখন রেডি করা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার হাতার পেছন দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে করছি ঠিক একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারাও পাতলা করে ছড়িয়ে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা লোতে আছে। উপরটা হালকা শুকিয়ে গেলে উপর থেকে হালকা তেল দিয়ে দিচ্ছি।
তাহলে ধোসাটা মুচমুচে হবে এবং রঙটাও সুন্দর আসবে। কিছুক্ষণ পর দেখবেন ধোসার উপর এরকম লালচে হয়ে আসবে। এই ধোসাটা একটুও তাওয়ার সঙ্গে আটকে যাবে না, নিজে থেকেই তাওয়া থেকে উঠে আসবে। দেখুন বন্ধুরা, পেছনটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মুড়ে দিচ্ছি। দেখুন কতটা সহজভাবে ধোসাটা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন তাওয়াতে তেল বা জল কিছুই দেওয়ার দরকার নেই, আগের মতোই ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা তৈরি করে নিচ্ছি। দেখুন এটাও লালচে ভাব চলে এসেছে, পেছনটাও দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি হাতে খুব অল্প সময় থাকে তখনই ঝটপট করে এই কাঁচা আলুর ধোসা বানিয়ে নিতে পারবেন। এই আলুর ধোসা খেতে অসাধারণ লাগে, বাচ্চা হোক বা বড় হোক সবাই বারবার চেয়ে চেয়ে খাবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এটা কত তাড়াতাড়ি ঝটপট করে তৈরি করা হয়ে যায়। চাল ডাল ভেজানোর কোনো ঝামেলা নেই, একবার দেখেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এই চাটনির সাথে ধোসাটা খেতে একদম ফাটাফাটি লাগে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। আশা করি আজকের ধোসার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।